ও বাবা, হ্যাঁ যা গরম পড়ছে, হ্যাঁ দিনের বেলায় গরম, হ্যাঁ আর রাত্রের বেলায় বৃষ্টি, হ্যাঁ বাড়া কি যে চালু হয়ে গেল, হ্যাঁ লেওড়া, হ্যাঁ বাড়া এরকম গরম কি আর থাকা যায়? হ্যাঁ রাত্রের বেলায় এত বৃষ্টি হচ্ছে, হ্যাঁ তাও বাড়া দিনের বেলায় এত গরম, হ্যাঁ বাড়া কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ তার মধ্যে লেওড়া, হ্যাঁ দুদিন থেকে বাড়া কোনো কাজে যেতে পারিনি লেওড়া, হ্যাঁ সংসারে টান ধরে গেছে, হ্যাঁ বাড়া আজকে বলে নাকি চাউল নেই, কালকে বলে নাকি ডাল নেই, লেওড়া পকেট বাড়া শুধু 200 টাকায় পড়েছে। হ্যাঁ এই 200 টাকা দিয়ে এখন কি আলি বলো তো? যাই বল, হ্যাঁ 200 টাকা দিয়ে যাইবে তাই নিয়ে আসবো, হ্যাঁ কোনো রকম তো পেটটাকে তো চালাতে হবে নাকি? হ্যাঁ কালকে থেকে বাড়া কাজে যেতে হবে, হ্যাঁ এই গরমে এর পিছনে আর থাকলে হবে না। লেওড়া তো গরম, হ্যাঁ গরমে এর ভয়ে বাড়িতে বসে থাকলে তো আর হবে না, হ্যাঁ কাজও করতে হবে মনে হচ্ছে। হ্যাঁ যাই আর কি করা যাবে, হ্যাঁ যাই একটু বাজারে যাই, হ্যাঁ আজকের দিনে রেস্ট করি, কালকে থেকে কাজে চলে যাবো। দাদু দাদু ও দাদু, তুমি কোথায় যাচ্ছ দাদু? হ্যাঁ এরকম গরমে? আর কি করবি রে দাদু ভাই, হ্যাঁ একটু যাই খরচা টচা করে নিয়ে আসি বুঝলি তো। হ্যাঁ দুদিন থেকে কোনো কাজকর্ম করিনি, পকেটে তো 1 টাকাও নেই দাদু ভাই। দাদু বললাম কি দাদু, হ্যাঁ আমাকে 20 টাকা দাও তো দাদু, হ্যাঁ আমি নদিন খাবো, যা গরম পড়েছে নদিন খেলে একটু পেটটা ঠান্ডা থাকবে। না গো দাদু ভাই, হ্যাঁ আমার কাছে কোনো টাকা পয়সা নেই দাদু ভাই, এখন তোকে দিতে পারবো না, দুদিন কাজ করি তারপর তোকে আমি লজেন্স খাওয়ার টাকা দেবো। দাও না দাদু, দাও না দাদু, দাও না দাদু। হ্যাঁ বললাম না দাদু ভাই, আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই, পরে নিস বুঝলি তো। মানে আমার বেলায় যত দূর নেওয়া, হ্যাঁ মানে যখন বাবা তোমার কাছে টাকা চাই, হ্যাঁ তুমি তো বাস করে বেলা বের করে তো তোমার পকেট থেকে 100 টাকা, হ্যাঁ আর আমি টাকা চালিয়ে যত দূর। হ্যাঁ দাদু ভাই একটু বোঝার চেষ্টা কর দাদু ভাই, আমার কাছে টাকা নেই তো, আমার কাছে টাকা থাকলে তোকে আমি দিই না বলতো। বালা, হ্যাঁ বালা যত তোমার নাটক তো হ্যাঁ বালা। দাদু ভাই এইসব কথা তুই কি বলছিস বলতো? যখন আমার কাছে টাকা থাকে তখন তোকে আমি দিই না বলতো। ওই তিন নেওয়া, হ্যাঁ যখন তো আমাকে টাকা দিবি না, এত নাটক করে কি দরকার? হ্যাঁ ডাইরেক্ট তো বলতে পারো নাকি, হ্যাঁ যে আমি তোমাকে টাকা দিব না। শোন দাদু ভাই, হ্যাঁ তুই আমাকে ভুল বুঝছিস তো, তোকে আমি কত ভালোবাসি। ও তোমার ভালো কথা আমি পোঙা মানি, হ্যাঁ 20 টাকা তোমার কাছে আমি চাইছি, তুমি 20 টাকা দিতে পারতো না? হ্যাঁ হ্যাঁ কি মুশকিল পড়ে গেল বলো তো, বললাম তো আমার কাছে টাকা নেই দাদু ভাই। হইতে পারে, হ্যাঁ আমার তাদের কথা বলতে হবে না, দাও তুমি কোথায় দাও, হ্যাঁ আমাকে আর কথা বলবে না। এই লেওড়া দেখছি, হ্যাঁ আমার কষ্টটা লেওড়া কেউ বুঝতে পারছে না। হ্যাঁ আমার কাছে টাকা থাকলে ওদেরকে দিয়ে দিতাম, হ্যাঁ দিলেই ভালো, টাকা দিলেই ভালো, হয় না দিলে আমি খারাপ। আর কি করা যাবে, হ্যাঁ বাচ্চা মানুষ উল্টো পাল্টা বলতেই পারে, হ্যাঁ তাই বলে তো আর আমি ভুল বুঝতে পারি না, যাই একটু বাজার টাজার করে নিয়ে আসি, তাছাড়া আর কি করা যাবে। হ্যাঁ আমার কপালটা এরকম খারাপ, লেওড়া আমি কাজ না করলে বাড়িতে কেউ খেতে পারে না। হ্যাঁ আর আমি একটু হয়েছে বাড়ির ছেলে, হ্যাঁ কোনো কাজকর্ম করতে চায় না, শুধু দিন দিন শুধু খেয়ে যাচ্ছে আমার পিছনটা। আর কি করা যাবে, হ্যাঁ পিছন মেরে খেলে তো আমার ছেলে হয় নাকি? যাই একটু বাজার টাজার করে নিয়ে আসি, তাছাড়া কি করা যাবে। হ্যাঁ লেওড়া তো জীবন। হ্যাঁ ওহ কি গরম গো পল্টুদা, হ্যাঁ এরকম গরম কি আর থাকা যাবে না তো? হ্যাঁ বাড়িতে থেকেও কোনো শান্তি নেই। হ্যাঁ রে পুরো তুই ঠিক কথা বলেছিস বুঝলি তো, হ্যাঁ বাড়িতে যে এত গরম লাগছে না, বাড়িতে থাকার ইচ্ছে করে না বুঝলি তো, হ্যাঁ ইচ্ছে করে না বাড়ি থেকে কোথাও চলে যাই। আচ্ছা পল্টুদা, হ্যাঁ তুমি এখন বলো তো এখন আমরা কি করি বলো তো? হ্যাঁ এরকম করে কি আর থাকা যায় বলো তো? হ্যাঁ যে কোনো একটা তো ব্যবস্থা করতে হবে নাকি? আর কি ব্যবস্থা করবি রে পুরো? হ্যাঁ আমরা তো কাজও করতে চাই না, হ্যাঁ শুধু বাড়িতে বসে বসে শুধু বাপের অন্ন ধ্বংস করছি। হ্যাঁ হ্যাঁ গো বলুদা, কথাটা অবশ্য ঠিক কথাই বলেছো। হ্যাঁ আমরা শুধু বসে বসে আছি, আমরা তো বিয়ে করেছি নাকি? হ্যাঁ আমরা তো এখন আগের মতো আর ঢেরা মানুষ নাই নাকি? হ্যাঁ এখন বিয়ে করেছি, যে কোনো একটা কিন্তু কাজ করা দরকার। হ্যাঁ রে পুরো এতদিন পর তুই একটা কাজের কথা বলি বুঝলি তো, হ্যাঁ যে কোনো একটা কাজ ধরতে হবে বুঝলি তো। হ্যাঁ বাবার এত কষ্ট হয়, যে কোনো একটা তো কাজ করতে হবে নাকি? আমরা এরকম করে বসে বসে তো আর খেতে পারি না। আচ্ছা বলতো পুরো, হ্যাঁ আমরা বাড়িতে বসে না থেকে মানুষের বাড়িতে যদি একটু কাজ করতে যাই তাহলে তো আমাদেরকে কাজে নেবে নাকি? হ্যাঁ গো বললুদা, কথাটা তুমি মন্দ বলনি। হ্যাঁ মানুষের বাড়িতে একটু কাজ করতে গেলে মানুষ তো আমাদেরকে ফিরিয়ে দিতে পারবে না। হ্যাঁ কিছু না কিছু কাজ করে কিছু পয়সা আদায় করবো বুঝলি তো। হ্যাঁ বুঝলি তো, আমার মাথায় এটাই খেলছে। হ্যাঁ এইরকম গরমে বাবা যদি একা কামাই করে, হ্যাঁ বাড়িতে এসে তো আমাদেরকে বকবে। আমার বাবা তো বকছে না, কিন্তু বকতেও পারে বুঝলি তো। হ্যাঁ দুদিন থেকে কোনো কাজে টাজে যাচ্ছে না, বাবার পকেটেও মনে হচ্ছে কোনো টাকা পয়সা নেই। এই কথাটা যদি আমরা আগে জানতাম যে এত কষ্ট করে বাবা, হ্যাঁ তাহলে তো বাবাকে এত কষ্ট দিতাম না বুঝলি তো, আমরাই কাজে চলে যেতাম। আরে পল্টুদা, হ্যাঁ সেটা কথা কি আর আমরা আগে জানতাম রে? হ্যাঁ এখন তো আমরা যত দিন যাচ্ছে তত আমাদের বয়স বাড়ছে, ততই তো আমাদের জ্ঞান কাণ্ড আসে নাকি? আচ্ছা বাদ দে সব কথা, হ্যাঁ এখন বলতো কি কাজ করা যায়? আরে পল্টুদা, হ্যাঁ কাজ কি করবো রে? হ্যাঁ কাজ তো আমরা কিছুই জানি না। হ্যাঁ যে মানুষের বাড়িতে গিয়ে করবো, হ্যাঁ যে কোনো একটা ব্যবসার পদ্ধতি করতে হবে বুঝলি তো। ব্যবসা করবি? হ্যাঁ ব্যবসা করে কি ব্যবসা করবি? হ্যাঁ ব্যবসা করলে তো টাকা পয়সার দরকার হয়। হ্যাঁ হ্যাঁ গো বলুদা, ব্যবসা করলে তো টাকা পয়সার দরকার হবে। হ্যাঁ আচ্ছা বলতো, হ্যাঁ টাকাটা এখন কোথায় পাবি? ব্যবসা তো শুরু করবি কিন্তু টাকা পয়সাটা কোথায় পাবি? হ্যাঁ বলতো। বললাম কি বলুদা, হ্যাঁ তুমি তোমার বাবার কাছ থেকে 10,000 টাকা নাও, আমি আমার বাবার কাছ থেকে 10,000 টাকা নেই বুঝলি তো। তাহলে ব্যবসাটা শুরু করে দেই। কি বলিস রে পুরো? হ্যাঁ বাড়িতে গিয়ে টাকার কথা বললে কি আমাদের কি দিবে বলতো? হ্যাঁ আমাদের কি বিশ্বাস করবে বলতো বাবা? হ্যাঁ সেটাই তো আমিও চিন্তা করছি বলুদা। হ্যাঁ এতদিন যা কুকর্ম করে এসেছি বাবার সাথে, হ্যাঁ বাবাকে বললে কি 10,000 টাকা আমাদের কি দিবে বলতো? হ্যাঁ বিশ্বাস তো করবে না মনে হয়। তবু একবার তুই যা তো ব্যবসার কথাটা বললি, একবার বাড়িতে বলে দেখবো বুঝলি তো। হ্যাঁ হ্যাঁ কথাটা ঠিক বলেছিস, একবার বলে দেখতেই পারি। হ্যাঁ যদি আবার বিশ্বাস করে নেয় না তাহলে আমরা একদিন গেলে ভালো হতে পারি, ঠিক আছে তো? হ্যাঁ রে ফুটো, হ্যাঁ যদি একবার বিশ্বাস করে নেয় না তাহলে তো ভালো হয়ে গেল। হ্যাঁ আমার কি মনে হয় বুঝলি তো, হ্যাঁ মনে হয় আমাদের কি কোনোদিন বিশ্বাস করবে না বুঝলি তো। হ্যাঁ বাবা ভাবে যে আমরা এই টাকাগুলো নিয়ে মালমূল খেয়ে ফেলবো। হ্যাঁ তা হয়তো ভাবতে পারি, কিন্তু কোনো রকম করে বিশ্বাসটা করাতে হবে বুঝলি তো। হ্যাঁ না হলে আমরা তো নিজে পায়ে দাঁড়াতে পারবো না। হ্যাঁ সেটা তুই ঠিক কথা বলেছিস, যে কোনো ভাবে ব্যবস্থা করতে হবে বুঝলি তো। হ্যাঁ বাড়িতে যদি টাকা পয়সা না দেয় তাও অন্য ভাগে যে কোনো ভাবে একটা ব্যবস্থা করতেই হবে আমাদেরকে, মানুষকে দেখাতে হবে আমরা কত কি কিছু করতে পারি। হ্যাঁ আমরা এখন বেকার ছেলে নাই। হ্যাঁ কথাটা ঠিক কথা বলেছিস, কিন্তু বাড়িতে যদি টাকা না দেয় তাহলে কোথা থেকে পাবি বলতো? হ্যাঁ শোন ফুটো, হ্যাঁ তুই একটা কাজ কর, তুই আর তোর বউ মিলে না, হ্যাঁ যা বন্ধন থেকে লোন নে বুঝলি তো 20,000 টাকা। হ্যাঁ লাউড়া, হ্যাঁ কথাটা তো তুই ঠিক কথা বলেছিস। হ্যাঁ কিন্তু আমাদের কি কি লোন দিবে বলতো? হ্যাঁ
কেন দিবি না রে? তুই তোর বউকে নিয়ে আধার কার্ড, প্যান কার্ড, যা যাবতীয় ডকুমেন্ট আছে নিয়ে গিয়ে 20,000 টাকা লোন নে, আর আমিও আমার বউকে নিয়ে যে একটু লোন নিচ্ছি, বুঝলি তো? হ্যাঁ, 10,000 টাকা দিয়ে সংসার চালাবো, আর 10,000 টাকা করে 20,000 টাকা ব্যবসায় লাগাবো। কিন্তু লেবড়া, হ্যাঁ সপ্তাহে সপ্তাহে লেবড়া বন্ধনের টাকা দিতে হবে। হ্যাঁ, আরে ব্যবসা তো করবো নাকি? হ্যাঁ, টাকাটা তো ওইখান থেকে দেবো। আচ্ছা এখন বল, হ্যাঁ ব্যবসা তো টাকা টুকার ব্যবস্থা না হয় হয়ে গেল, হ্যাঁ কিন্তু ব্যবসাটা কি করা যায় বলতো? ব্যবসা কি করা যায়? হ্যাঁ বুঝলি তো, হ্যাঁ আমার মাথায় একটা আইডিয়া এসেছে। হ্যাঁ, কাঁচামালের ব্যবসা করবো দুজন মিলে। হ্যাঁ কি বলিস? হ্যাঁ, কাঁচামাল না করে যদি কোনো কাপড়ের দোকান করা যায় তাহলে কেমন হয় বলতো? কাপড়ের দোকানে আমাদেরকে কে চিনে বলতো? হ্যাঁ, যে আমাদের দোকানে এসে জামা কাপড় নেবে বলতো? হ্যাঁ বুঝলি তো, তার বদল ওই কাঁচামালের দোকানটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বলি তো, হ্যাঁ আগে চল আগে বাড়িতে যাই। হ্যাঁ, বাড়ি থেকে একটু বউকে বোঝাই, বুঝলি তো? হ্যাঁ, একটু ম্যানেজ ট্যানেজ করি, তারপর নয় ঠিক করা যাবে যে কি ব্যবসা করবো। হ্যাঁ চলো চলো এখন বাড়ি যাই। আরে ফুটু বাবু আর পল্টু বাবু, হ্যাঁ এখানে আপনারা বসে বসে কি করছেন বলুন তো? হ্যাঁ, আপনাদেরকে তো আমি খুঁজে বেড়াচ্ছি। কি রে তুই কি রে? হ্যাঁ তুই চাওলাটা না? হ্যাঁ রে, হ্যাঁ আমি তোদের যে ওই চাওলাটা, বুঝলি তো? হ্যাঁ, আমি একটা তোদেরকে খবর দিতে এলাম। কি খবর বলো তো চাওলা কাকা? বললাম কি যে, হ্যাঁ এই যে ফুটো তোমার ছেলে আছে না, সকালবেলা আমার কাছ থেকে 20 টাকা দিয়ে একটা বিড়ি প্যাকেট নিয়ে গেল। কি বলছো চাওলা কাকা? হ্যাঁ তুমি ওকে বিড়ি প্যাকেট কেন দিয়েছো বলো তো? হ্যাঁ, তুমি তো জানো ও বাচ্চা মানুষ। হ্যাঁ, তুমি ওকে কোন হিসেবে বিড়ি প্যাকেট দিয়েছো বলো তো? আরে ফুটো বাবু, হ্যাঁ বেশি রাগ দেখাবেন না, ঠিক আছে তো? হ্যাঁ, তোমার ছেলে তোমার দাদুর নাম করে বিড়ি প্যাকেটটা নিয়ে গেছে, বুঝলি তো? হ্যাঁ, বললো নাকি আমার দাদু খাবে। কিন্তু তুমি তো জানো চাওলা কাকা, হ্যাঁ আমার বাবা তো বিড়ি খায় না। হ্যাঁ, তুমি একটা বাচ্চা ছেলেকে কেমন করে বিড়ি দিয়েছো বলো তো? হ্যাঁ, আমি সব কিছু জানি না ফুটো বাবু। হ্যাঁ, আপনার ছেলে আমাকে হুমকি দিল যে ওকে নাকি বিড়ি প্যাকেট না দিলে নাকি আমার মেয়েকে নিয়ে কি নাকি পালাবে। হ্যাঁ, তাই তোমার ছেলেকে আমি বিড়ি প্যাকেটটা দিয়ে দিচ্ছি। আমার মনে হয় তোমার বাবাকে দেবে, কিন্তু ও যে বিড়ি খায় সেটা তো কথা তো আমি জানি না আগে। এই শুয়োরে বাচ্চা ছেলেটাকে না, হ্যাঁ আজকে আমি এমন সাহায্য করবো না লেওড়া সাথে, হ্যাঁ যাতে 10 দিন আর বিছানা থেকে উঠতে না পারে। চলো তোকে বলতো। হ্যাঁ চল বাবা। হ্যাঁ যা দিনকাল পড়েছে, হ্যাঁ আজকাল ছেলে এতটুকু ছেলে বিড়ি খায়। হ্যাঁ আগে চলো তো। হ্যাঁ দেখি এই শুয়োরে বাচ্চাটা আজকে একটা আমি এই বিচার করবোই। আচ্ছা বলো তো চাওলা কাকা, হ্যাঁ ও বিড়ি নিয়ে কোন দিকে গেছে? মনে হয় স্কুলের মাঠের ওইদিকে গেছে বাবু। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লেওড়ার আজকে যেন একটা ব্যবস্থা করে ছাড়বো। বাড়া বিড়ি দেখে দেখি মজা দেন না ভাই। আরে ফাটা, হ্যাঁ টান। হ্যাঁ লেওড়া বাড়া এই মাত্র তো হ্যাঁ মন্টু কাকুর দোকান থেকে এক প্যাকেট বিড়ি নিয়ে এলাম। হ্যাঁ নেওড়া কি টেস্ট নেওয়া। হ্যাঁ বাড়া 2 বছর থেকে নেওড়া মনে হচ্ছে বিড়ি খেয়ে নেওয়া। হ্যাঁ কত সুন্দর লাগতে নেওয়া। হ্যাঁ বিড়ি খেতে। হ্যাঁ কি রে নেওয়া? হ্যাঁ বাড়া তুই বিড়ি খাবি না? হ্যাঁ বাড়া খা একটা। হ্যাঁ দে একটা টান। এই না মানে ফাটা, হ্যাঁ আজকে আমি বিড়ি খাবো না বুঝলি তো? হ্যাঁ অন্যদিন একদিন বিড়ি আমি খেয়ে গেছি, বাড়িতে আমাকে ধরে বেঁধেছে বুঝলি তো? হ্যাঁ আজকে আমি খাবো না, আজকে তো বিড়ি কেন দেখবো আমি আজকে। নেওয়া তুই কেমন করে বিড়ি খেয়ে বাড়িতে যাস না? হ্যাঁ বাড়া কি খেয়েছিস না? হ্যাঁ বাড়া বাড়িতে তোর গন্ধ পেয়ে দেয়। আরে বলিস না, হ্যাঁ সেদিনকে কেউটের সাথে বিড়ি খেয়ে না বাড়া বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে মা মুখের গন্ধ পেয়ে গেছে। নেওয়া হ্যাঁ বাড়া আজকে আমি বিড়ি খেয়ে বাড়া বাড়িতে দেবো। হ্যাঁ নেওয়া আমাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ বাড়া দাবার সময় একটু লেবু খেয়ে দেবো, বাড়া তেও আর কেউ মুখের গন্ধ পাবে না। আরে বাড়া হ্যাঁ মানতে হবে তোর বুদ্ধি আছে বুঝলি তো? হ্যাঁ টান পুরো টান বিড়িটা বুঝলি তো? হ্যাঁ আজকে আর আমি খাবো না, আজকে আর কোনো রিক্স নেবো না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুই না খাস না, ঠিক আছে? হ্যাঁ আমি বাড়া দুটো টান দিয়ে দিই আজকে মনের মতন, ঠিক আছে তো? হ্যাঁ বাড়া আর কবে দিয়ে বিড়ি খাবো বাড়া কোনো গ্যারান্টি আছে না? আজকে একটা মনের মতন টান দিয়ে দিব। আরে হ্যাঁ আজকে তোর আমি বিড়ি খাওয়া দেখবো বুঝলি তো? হ্যাঁ তুই কত স্পিড টানতে পারিস আর কটানে একটা বিড়িকে শেষ করে দিতে পারিস। হ্যাঁ আজকে আমি দেখবো। নেওয়া তুই শুধু দেখ না। হ্যাঁ তারপর দেখ আমি বাড়া কত নেবার বিড়িতে শেষ করে দিই। হ্যাঁ নেওয়া কত সুন্দর লাগতে। হ্যাঁ বাড়া মনে হচ্ছে বাড়া 2 বছর থেকে বাড়া কোনো বিড়ি খেলি না। হ্যাঁ কি বলিস রে ফাটা? হ্যাঁ এই তো বাড়া 10 দিন আগে বাড়া একটা বিড়ি টান দিলাম। হ্যাঁ এদিন না। হ্যাঁ বাড়া 10 দিন থেকে বাড়া বিড়ি খাওয়া নেই না। হ্যাঁ 10 দিন আগে বাড়া বিড়ি খেতে না। হ্যাঁ এই 10 দিনের মধ্যে 10 বছর পরে খাচ্ছি না। হ্যাঁ আচ্ছা টান প্রচন্ড টান। হ্যাঁ কিন্তু খবরদার হ্যাঁ বাড়িতে যে আমাদের কেউ শুনতে না পারে। আরে দূর নেওয়া। হ্যাঁ বাড়া কে ধরতে পারবে না? হ্যাঁ বাড়া আমরা তো দুদিনে খাচ্ছি নাকি? হ্যাঁ তুই আমার বাড়িতে না বললে হলো আর আমি তোমার বাড়িতে না বললে হলো না। হ্যাঁ বাড়া টান নেওয়া একটা টান দে। হ্যাঁ আরে নেওয়া। হ্যাঁ বাড়া তুই এরকম করে হাঁকানা করে তাকিয়েছিস বলতে না? হ্যাঁ বাড়া তোর আবার কি হলো? হ্যাঁ বাড়া মুখে মাছি ঢুকিতে পারবে না? হ্যাঁ বাড়া মুখটা বন্ধ কর। এই না মানে ফাটা, হ্যাঁ এটা তুই কি করছিস? হ্যাঁ বাড়া বিড়িটা ফেল তাড়াতাড়ি ফেল, তোর বাবা আসছে তোর পিছন থেকে। কি বলছিস না? হ্যাঁ বাড়া বিড়ি ফেলবো না? হ্যাঁ বাড়া এত কত করে বাড়া ধরিয়েছিস না? হ্যাঁ আর তুই কি বলছিস বাড়া উল্টো পাল্টা কথা? হ্যাঁ বাড়া আমার বাবা আছে না? হ্যাঁ আমার বাবা এখানে আসতেই পারে না। কি বলিস শুনে বাচ্চা? হ্যাঁ তোর বাবা এখানে আসতে পারে না? হ্যাঁ লেওড়া ছোট ছেলে। হ্যাঁ তুই এত খারাপ হয়ে গেছিস? হ্যাঁ মানে বাবা, হ্যাঁ তুমি এখানে কি করতো? হ্যাঁ তুমি না এক জায়গায় বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ তুমি এখানে কি করতে বলো তো? দেখলি রে পুরো, হ্যাঁ এই বয়সে বাচ্চা নাকি বিড়ি খাচ্ছে। হ্যাঁ ধর যেগুলো একটা স্বাস্থ্য কর শুনে বাচ্চা। হ্যাঁ তোর জন্য এই গ্রামে আমার কোনো মান সম্মান কিছু নেই। হ্যাঁ তোকে আমি কতবার বাধা করছি হ্যাঁ যে তুই বিড়ি খাবি না খাবি না, তাও তুই এরকম হয়েছিস। না মানে বাবা, হ্যাঁ না আমি বিড়ি খাচ্ছি না তো, আমি এর সাথে আমি গল্প করছিলাম এখানে। আরে দেখলি পুরো, হ্যাঁ দেখ তুই সামনাসামনি দেখলি তোর ছেলে বিড়ি টানছে। দেখ কি মিথ্যা কথা বলছে। না মানে বলতো কাকা আমি বিড়ি খাইনি তো, কাকা আমি খাইনি। শুনে বাচ্চা হ্যাঁ আজকে তো সব আমি এখানে ভেঙে এসেছি রে, বাড়িতে গিয়ে রেখে দেবো। হ্যাঁ লেওড়া তো হ্যাঁ কতবার বলছি হ্যাঁ বিড়ি খাবি না খাবি না। হ্যাঁ লেওড়া